আমার উদ্দেশ্য গ্রাম বাংলাকে সকলের সামনে তুলে ধরা, সাথে ভারতবর্ষের ইতিহাস ও ঐতিহ্য। প্রাকৃতিক সৌন্দর্য তার সাথে তো আছেই। সেই লক্ষ্যে আজ একদিনের গ্রাম বাংলা ভ্রমণে আমরা বেরিয়েছি। এখন সকাল 8:30। সুপ্রভাত সকলকে। তেপান্তর দ্য এক্সপ্লোরারের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। 11 জনের একটি দলকে নিয়ে আমরা চলেছি আবার বাংলার ইতিহাস ঐতিহ্যকে জানার উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, আমরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আজকে সারাটা দিন আমরা কোথায় কোথায় ঘুরবো থাকবে সম্পূর্ণ ভিডিওতে। তবুও জানিয়ে রাখি, আমরা দেখব কালিকাপুর রাজবাড়ি, তাদের পুরনো বাড়ি মৌখিরা এবং তার সুন্দর কিছু টেরাকোটার কাজ। সঙ্গে আরও দেখব যেখান থেকে প্রথম দুর্গাপুজো শুরু হয়, সেই মেধস মুনির আশ্রম, এবং সাথে শ্যামারূপা মায়ের মন্দির, যেখানে বলা হয় যে দেবী চৌধুরানীর সুড়ঙ্গ পথ ছিল গড় জঙ্গলের ভেতর, সেটাও দেখব। সাথে থাকবে ইছাই ঘোষের দেউল। ট্রিপটি শুরু করেছিলাম পানাগড় স্টেশন থেকে। দুটি গাড়ি করা হয়েছিল ট্রিপটির জন্য। স্টেশন থেকে সবাইকে তুলে আমরা প্রথমেই চলে এসেছি সেই নাগ হোটেলে টিফিন করতে। আগের দিনও আমরা চাঁদ সওদাগরের যখন ট্রিপটা করেছিলাম, ওই ট্রিপেও আমরা ঠিক যেখানে খেয়েছিলাম, খাবার দাবার আমার সত্যিই ভালো লেগেছিল, এবং সেখানেই আমরা সবাই মিলে চলে এসেছি ঠিক দার্জিলিং মোড়ে নাগ হোটেলে। কচুরি, পরোটা, নলেন গুড়ের রসগোল্লা, মন্ডা সহযোগে টিফিন সেরে বেরিয়ে পড়লাম গভীর শাল জঙ্গল ভেদ করে আমার প্রথম গন্তব্য কালিকাপুর রাজবাড়ি বা জমিদার বাড়ির উদ্দেশ্যে। প্রথমেই ডান হাতে পাবেন বিশাল ঘাট বাঁধানো পুকুর। এগিয়ে গেলেই জোড়া শিব মন্দির ও তার পাশে দুর্গা দালান। এখন 10 টাকা মাথাপিছু টিকিট কেটে ঢুকতে হয় দুর্গা দালানে। এই জমিদার বাড়ির গোড়াপত্তন হয়েছিল বর্ধমান রাজার দেওয়ান পরমানন্দ রায়ের হাত ধরে। প্রায় 400 বছর ধরে এখানে চলছে দুর্গাপূজা। এখনো পুজোর সময় গেলে দেখতে পাবেন সেই ঐতিহ্য মণ্ডিত দুর্গাপূজা। ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন নাট মন্দিরের ছাদ ভেঙে গেছে বহু পূর্বে, তবু তার প্রতি কোণায় কতই না ইতিহাস। দুর্গা দালানের এক পাশে সিঁড়ি, উঠতে পারবেন ওপরে। সেখান থেকে নিচের এবং চারপাশের দৃশ্য অসাধারণ। দুর্গা দালানের সামনেই উৎকৃষ্ট টেরাকোটা কাজের রেখো দেউল আদলের জোড়া শিব মন্দির। দুর্গা বাড়ির ছাদ থেকে দেখলে দেখতে পাবেন শিব মন্দির চত্বরটি কুলার আকারের। দুর্গা মন্দিরের পিছন দিকে জমিদার বাড়ির ধ্বংসাবশেষ ও অবশিষ্টাংশ। জমিদার পরমানন্দ রায় তার 7 ছেলের জন্য তৈরি করেছিলেন 7 মহলা প্রাসাদ। গুপ্তধনের সন্ধানে বহুরূপী খণ্ডহর, গয়নার বাক্স, গোসাই বাগানের ভূতের মতো কতই না কালজয়ী সিনেমার শুটিং হয়েছে এই ছায়া ঘন জমিদার বাড়ির এই অংশে। অন্দরমহলে ঢোকার দরজার ওপরের রঙিন কাজ আজও স্পষ্ট। এখান থেকে বেরিয়ে আবার গাড়িতে চাপলাম। মৌখিরা যাওয়ার পথে বাঁ দিকে ঝোপের মধ্যে চোখে পড়বে বিশাল ভগ্ন দালান। ওটা পরমানন্দ রায়ের ছেলে কৈলাসপতি নির্মিত রাধা বল্লভের বিশাল মন্দির। মূর্তি প্রতিষ্ঠার আগের দিন কৈলাসপতি মারা যান, ফলে এত বড় মন্দির হয়ে উঠল অভিশপ্ত। রাস্তার ডান দিকে রায় পরিবারের পরিত্যক্ত খাজনা আদায়ের বাড়ি, যেটিকে চাঁদনি বাড়ি বলা হয়। কালিকাপুর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে মৌখিরা। মৌখিরা রায় পরিবারের পুরনো ভিটে। সামনেই বিশাল অশোক গাছ। ছায়া ঘন এই অঞ্চলটা পেরোলেই চোখে পড়বে 6টি টেরাকোটা কাজের শিব মন্দির, যার 5টি রেখো দেউল ও একটি 8চালা মন্দির। একটু এগিয়ে বাঁ দিকে দুর্গা দালান ও মৌখিরা রাজবাড়ির একটা অংশ। গেলাম সেদিকে। ডান দিকে পঞ্চরত্ন বিষ্ণু মন্দির, সামনে আরো 2টো শিব মন্দির। বিষ্ণু মন্দিরের ডান দিকে রাজবাড়ির বাকি অংশ চোখে পড়বে, যেটা কালিকাপুর রাজবাড়ির আদলেই বা এরই আদলে তৈরি কালিকাপুর রাজবাড়ি। এখান থেকে বেরিয়ে আমরা লাল মাটি ও শাল জঙ্গল উপভোগ করতে করতে যাব গড় জঙ্গলে। এখানে অনেক কিছু দেখার।
প্রথমেই বাঁদিকে লক্ষণ সেন প্রতিষ্ঠিত শ্যামরূপা মায়ের মন্দির। কালিকাপুর আর মৌখিরা দেখে আমরা চলে এসেছি এখন গড় জঙ্গলের ভেতরে, দাঁড়িয়ে আছি শ্যামারূপা মায়ের মন্দিরের সামনে। কবি জয়দেব এখানে কৃষ্ণ রূপে মায়ের দর্শন পেয়েছিলেন। এখানে 100 টাকার বিনিময়ে একটা ভোগ নেওয়া হলো, যেটা সবাই মিলে খেলাম। এটা হচ্ছে ভোগ। এখান থেকে একটা সিঁড়ি নিচে নেমে যাচ্ছে। নিচে নেমে গেলে একটা কুয়ো মতো অংশ, এখন নোংরায় ভর্তি। এটাই কিনা দেবী চৌধুরানীর যাতায়াতের সুড়ঙ্গ পথের মুখ। রাজা লক্ষণ সেনের প্রতিষ্ঠিত লক্ষণ সেন গৌড় থেকে এসে এখানে মন্দির প্রতিষ্ঠা করেছিল। সেই সময় কাপালিক ছিল, কাপালিক গোপনে নরবলিদান দিয়ে মায়ের সাধনা করছিল। এবার দেখলো লক্ষণ সেন এখানে আত্মগোপন করছে, ওর স্বর্ণপূর্ণ না হলে আমার কার্য সিদ্ধি হবে না। তখন লক্ষণ সেনকে এই মন্দির প্রতিষ্ঠা করতে বলে নরবলিদান দিয়ে, এবার যেদিন ওই কাজ করতে যাবে, মন্দির প্রতিষ্ঠা করতে যাবে, নরবলিদান দিয়ে সেদিন কবি জয়দেব সেন মন্দির দেখতে এসে ওই নরবলিদান প্রথাকে বন্ধ করার জন্য মায়ের মুখ ক্ষণেকের জন্য কৃষ্ণ করেছিল, যার জন্য নাম হচ্ছে শ্যামরূপা। শ্যামরূপা মন্দিরে একটা ওয়াচ টাওয়ার আছে। এখান থেকে ঘন শাল জঙ্গলের দৃশ্য অপরূপ। মন্দিরের ডান দিকে এগোলেই মেধস মুনির আশ্রম। শ্যামরূপা মায়ের মন্দিরের ঠিক পাশেই আছে মেধস মুনির আশ্রম, যেটা পিছনে এখন আমার দেখা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি এখানে। তবে প্রচুর নতুন কনস্ট্রাকশন হয়েছে, যে জঙ্গলের ব্যাপারটা পুরোপুরি চলে গেছে। এখানে প্রথমেই চোখে পড়বে যজ্ঞকুণ্ড, যা কখনোই নেভে না। সামনে মেধস মুনি, রাজা সুরত ও সমাধি বৈশ্যের মূর্তি। তার পিছনে দুর্গা মূর্তি। কি তার রূপ! এখানেই হয়েছিল প্রথম দুর্গাপূজা। পাশেই অবস্থিত অষ্টভুজা দেবী দুর্গার মূর্তি। অনেকগুলি বোর্ড এখানে আছে। আছে প্রাচীন মানচিত্র, যেখান থেকে এই অঞ্চলের মাহাত্ম্য ও প্রাচীন ভারতবর্ষ সম্পর্কে জানা যায়। নবনির্মিত বেশ কিছু মন্দির ও স্ট্রাকচার এখানে চোখে পড়বে। কিন্তু আমরা এসেছি প্রাচীনত্বের সন্ধানে, তাই এগিয়ে গেলাম জঙ্গলের দিকে। প্রথমেই একটি বাঁধানো অঞ্চল চোখে পড়বে। আবার রিপিট করব। এটা হচ্ছে সেই কামান, যেটার মানে সন্ধি পুজোর সময় বাইরে কোথাও একটা আওয়াজটা হয়, কামানে আওয়াজ পাওয়া যায়, কিন্তু কোথা থেকে পাওয়া যায় সেটা জানা যায়নি, মানে কেউ খুঁজে পায়নি, কিন্তু ধোঁয়াটা এখান দিয়ে বেরোয়। একটু এগিয়ে বিশাল একটা তেঁতুল গাছ, যার কোটরে মুনি ঋষিরা তপস্যা করতেন। এই চারপাশে লক্ষিত হবে গড়, যা আজ মাটির তলায়। গড়ের উপর দিয়ে হাঁটতে হাঁটতে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। যদিও এখানে আমি বহুবার গেছি, এখানে আগে তো ময়ূরও দেখেছি প্রচুর। গড় থেকে একটু নেমে বাঁদিকে বিষ্ণু মন্দির, কিছু প্রাচীন মূর্তি। এটাকে এখন নতুন ভাবে তৈরি করা হচ্ছে। ডান দিকের রাস্তা ধরে জঙ্গলের ভিতর কিছুটা এগিয়ে গেলে দেখা যাবে সেই স্থল, যেখানে মেধস মুনির নির্দেশে রাজা সুরথ ও সমাধি বৈশ্য মায়ের মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে প্রথম দুর্গাপূজা করেন। এখান থেকে একটু পিছিয়ে এগিয়ে গেলেই দেখতে পাবেন দেবী অষ্টাদশ পূজা উগ্রচণ্ডীর পাদপদ্ম। আর একটু এগিয়ে গেলেই সেই স্থল, যেখানে বসে মেধস মুনি সমাধি বৈশ্য ও রাজা সুরথকে চণ্ডী মাহাত্ম্য শুনিয়েছিলেন। পাশেই আছে মেধস মুনির আচমনের স্থল, একটি পাথরের গর্তে কিছুটা জল, যা কখনো শুকায় না। নম অপবিত্র পবিত্র বা সবাবস্থাং গত বিবাহ যশ্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। নমস্কারটা দেখাও আচমনের জায়গায় দাঁড়িয়ে। নমসূচি নমসূচি নমসূচি। হ্যাঁ, এবার হয়েছে। মাইথোলজি বরাবরই ভীষণ প্রিয়, একটা আলাদা রোমাঞ্চ জাগায়। তাই ঐতিহাসিক জায়গার সাথে সাথে এ ধরনের জায়গাও ভীষণ প্রিয়। এরপর আমরা চলে আসলাম দেউল পার্কের ভিতর। সেখানে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।
আমরা এখন দুপুরবেলা চলে এসেছি দেউল পার্কে। এখানেই আমরা আগে থেকে বুকিং করে রেখেছিলাম খাওয়ার জন্য, যদিও বুকিং না করলেও কয়েকজন আসলে আপনারা পেয়ে যাবেন খাবার দাবার। তো আমরা যেহেতু 11 জন আর দুটো গাড়ির দুটো ড্রাইভার নিয়ে 13 জন ছিলাম টোটাল, তো আগে থেকে বুকিং করে রেখেছিলাম। সকাল থেকে আমরা দেখে নিয়েছি কালিকাপুর রাজবাড়ি, তারপরে গেছিলাম মৌখিরা, তারপরে গড় জঙ্গলও কমপ্লিট করে ফেলেছি। দিয়ে এখন দুপুর মোটামুটি 3টের কাছাকাছি বাজে, খাওয়া দাওয়া করবো। খাবার দাবার করে আমরা দেখব হচ্ছে জয়দেবের যে কেঁদুলির মন্দিরটা আছে, জয়দেবের মন্দিরটা দেখে আমরা দুর্গাপুরে আছে রাড়েশ্বর শিব মন্দির, যেটা রাঢ়বঙ্গের যে অধিষ্ঠাতা যে বা অধিষ্ঠাত্রী দেবতা যিনি, সেই শিব মন্দির দেখে আমরা ব্যাক করব আবার দুর্গাপুরের দিকে, স্টেশনের দিকে। সবাইকে সেখানে ছেড়ে তারপর আমার বাড়ির পথে যাত্রা। ভাত, আলু ভাজা, মিক্সড ভেজ, আলু পোস্ত, ডাল, চিকেন, মাছ, চাটনি, পাঁপড়, রসগোল্লা সহ মধ্যাহ্ন ভোজটা ভালোই হলো। পার্কটা বেশ সাজানো গোছানো, অনেক রকম রাইডস আছে। পার্কের একটা অংশে হরিণদের রাখা হয়, চাইলে দেখতে পারেন। এরপর দেখলাম ইছাই ঘোষের বক্ররৈখিক শিখর ও উড়িষ্যার স্থাপত্য শৈলীতে নির্মিত বিশাল দেউল। এএসআই দ্বারা সংরক্ষিত প্রায় 80 ফুট উঁচু এই দেউল, যাতে চারদিকে দেখতে পাবেন টেরাকোটার কাজ। এখান থেকে এগিয়ে গেলাম অজয় নদ পেরিয়ে বীরভূমের দিকে। গেলাম জয়দেবের মন্দির দর্শন করতে। এটি সবসময় আমার ভীষণ প্রিয়। এটিও এএসআই এর অধীন। টেরাকোটার কাজ সব সময় ইতিহাস প্রেমী মানুষদের আকর্ষণ করে। এখানকার ইতিহাস নিয়ে এবং জয়দেবের মেলা নিয়ে বহু ভিডিও আগেই দিয়েছি, চাইলে চ্যানেলে দেখতে পারেন। এবার ফেরার পালা। ট্রেন ধরা হবে দুর্গাপুর স্টেশন থেকে। রাস্তায় সবাই মিলে খেজুরের গুড় কেনা হলো। আমাদের ট্রিপ প্রায় শেষের মুখে, তো সন্ধে লাগার মুহূর্তে এইদিকে গুড় খুব ভালো পাওয়া যায়, খেজুরের গুড়। তো সবাই নেমেছে খেজুরের গুড় কিনতে। তারপর দেখা হলো শেষ গন্তব্য বল্লাল সেন নির্মিত পাথরের রাঢ়েশ্বর শিব মন্দির। এটিও এএসআই এর অধীন। আমি হচ্ছি দেবাঞ্জনা। হাই, দিস ইজ কস্তা ফ্রম হাওড়া। অবভিয়াসলি ঘুরে বেড়াতে খুব ভালোবাসি, শর্ট ট্রিপ, লং। হাই, অমর, কলকাতা রুবির কাছে থাকি, ঘুরতে প্রচণ্ড ভালোবাসি। প্রিয়াঙ্কের সাথে আলাপ হওয়ার পর আরও ঘোরার ইচ্ছাটা বেড়ে গেছে। সৌমেন মাঝি, হাওড়া থেকে এসেছি, খুব ভালো লাগলো, আবার আসবো। আমার নাম পাঞ্চালী মুখার্জি, গড়িয়া থেকে এসেছি, খুব ভালো ঘুরেছি প্রিয়াঙ্কার সঙ্গে। দিস মাই ফার্স্ট ট্রিপ, এবং এই ট্রিপটা করার পর আগামী ট্রিপে আরও যাওয়ার আগ্রহ বেড়ে গেল। অত্যন্ত খাওয়া দাওয়া, ঘোরা, কোনো কিছু মানে ত্রুটি নেই, ফ্যান্টাস্টিক। আবার আসবো। আমার নাম পাঞ্চালী মুখার্জি। আমি তীর্থ, বিরাটি থেকে। ঘুরতে খুব ভালোবাসি, প্রচুর ঘোরা পড়ে। প্রিয়াঙ্কার সাথে এটা ফার্স্ট টাইম ঘোরা, খুব ভালো লাগলো ঘুরে। আচ্ছা, আমার পরিচয় সকলেই জানেন, আমি প্রিয়াঙ্কা। আমি সারা বছর শুধু ঘুরি, আমার একটাই পরিচয় যে আমি ঘুরে বেড়াই। সন্ধ্যা প্রায় 6টা। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে আমরা সকলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। তেপান্তর দ্য এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে যাই পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্তে। দেখাই সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, জানাই সেখানকার ইতিহাস। এই ধরনের ভিডিও এবং জায়গা যারা পছন্দ করেন তারা অবশ্যই সঙ্গে থাকতে পারেন, আমার সঙ্গে থাকতে পারেন তেপান্তর দ্য এক্সপ্লোরারের। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং গ্রুপ লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য।